আমাদের একটাই দাবি, আমাদের টাকা। আমরা কারো কাছে ভিক্ষা চাই না, আমাদের কারো কাছে থেকে দান করা চাই না, রোজার ভিতরে জাকাত ফেতরা চাই না, আমরা আমাদের ন্যায্য টাকা চাই। আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, এই টাকা ব্যাংকে রাখছি। আমরা কোথায় যাবো এখন এই টাকার জন্য? দেশে কি প্রেসিডেন্ট নাই? তারেক জিয়া আসছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেন, আমি এইমাত্র গোলাবাড়ি ইসলাম মতিঝিল শাখায় গেছি। যাওয়ার পরে আমার ৬০ লক্ষ টাকা ওখানে আমানত আছে। আমার প্রফিট ঢুকে প্রত্যেক মাসে, আমার ইন্স্যুরেন্সের টাকা পাও না, আমার লাভের টাকা পাও না, আমার আমানতের টাকা পাও না, আমার কোনো টাকা দিচ্ছে না। আমি ৫,০০০ টাকা এই রমজান মাসে ইফতারের জন্য চেয়েছি, এই ৫,০০০ টাকার সেটটাও পাস করে নাই। ম্যানেজার আমাকে গালিগালাজ করতেছে, স্টপিজ বলতেছে, এবং তার সহকারীরা আমাকে ধাক্কাধাক্কি করতেছে, আমার ৫,০০০ টাকা দিচ্ছে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন, আপনারা যদি আমাদের মতো অন্তর হয়, তাহলে আপনারা এই জিনিসটা একটু বিচার করেন। এই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিষয়টা বিচার করেন। হে অর্থমন্ত্রী, আপনি বিষয়টা বিচার করেন। হে গভর্নর, আপনি বিষয়টা বিচার করেন। হে প্রশাসক, আপনি বিষয়টা বিচার করেন। আমি এই রমজানের মাস আমার ৬০ লাখ টাকা ব্যাংকে থাকার পরে আমি ৫,০০০ টাকা পাচ্ছি না। আপনাদের কাছে আমি বিচার চাই, আপনাদের কাছে আমি বিচার চাই। চিকিৎসা করাতে পারি না, রোজার দিনে সমস্ত খরচপাতি আমার এই পেনশনের টাকার উপরে। আমি টাকা পাচ্ছি না। ঘরের কাছে ব্রাঞ্চ ছিল, এই জন্য ঘরের কাছে অ্যাকাউন্ট খুলছিলাম যে বয়স্ক মানুষ, আমি নড়াচড়া করতে পারি না তেমন, কিন্তু টাকা আমি পাই না, একটা টাকা পাই না। আমার লাভের টাকাও দিবে না, সেভিংসে আসছে টাকা, ওই টাকাও দিবে না, অস্বীকার করে। অর্ডার নাই, কিসের অর্ডার? আমি কি অর্ডারের জন্য ব্যাংকে টাকা রাখছিলাম? ব্যাংকে টাকা রাখে মানুষ কেন? নিরাপত্তার জন্য। তাহলে তো আমি টাকা পাতিলে ডিব্বাই করে ঘরে ধুয়ে দিতে পারতাম। এখন নিশ্চয়তা দেশের পেনশনের টাকা আছে, সঞ্চয়পত্র কিছু টাকা আমার আছে সঞ্চয়পত্র, কিন্তু ওটা তো হয় না। আমার এই মূল টাকা, আমার স্বামী নাই, আমার স্বামী নেই, আমি একা বিধবা মানুষ। সরকারি অর্ডার নাই, অর্ডার হবে, মিটিং হয় না, মিটিং হবে, তারপরে করবে, দিবে। তো কবে অর্ডার হবে, কোথায় হবে, কার অর্ডার হবে? ব্যাংকের অফিসারদের বেতন কি বন্ধ রয়েছে? আমাদের জমা টাকা রেখে তারা ব্যাংক দ্বারা করানোর চেষ্টা করতেছে। নতুন ব্যাংক, কিসের নতুন ব্যাংক? আমরা ব্যাংক টাকা রাখছি এসআইবিএল আমাদেরকে টাকা দিবে। নতুন ব্যাংক কবে চালু হবে? ওরা করুক, আমাদের টাকা দিয়ে তো ওরা নতুন ব্যাংক চালু করতে পারে না। এটা তো হয় না। আমার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের অফিসারদের বেতন কি বন্ধ রয়েছে? হ্যাঁ, যারা এই আইন কানুন করতেছে তাদের বেতন কি বন্ধ আছে? আমি তো এখন বেতন পাই না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতে চাই যে একদম সরাসরি আমরা আগে যেভাবে লেনদেন করতাম ওইভাবে লেনদেন করে দেয়, ওভাবে দেখ। আমরা বেশি মুনাফাও চাই না, আমরা না পাই ঘরেও যাইতে চাই না। বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ আগে নিবে, তারপরে নতুন ব্যাংক, কিসের সম্মিলিত ব্যাংক করবে সেটা পরে করবে, আস্তে আস্তে করবে। গ্রাহকদের টাকা পয়সা আমরা আগে চাই, গ্রাহকদের, আমরা যারা আমানতকারী তাদের টাকা আমরা আগে চাই। এগুলি কথা, এটা কোনো নাগরিক অধিকার? অথচ ট্যাক্স নেওয়ার সময়, জুন মাসে ট্যাক্স নেওয়ার সময় 100% কাইটা নিচ্ছে। আমরা কেন কষ্ট করব? আমাদের কষ্টের পয়সা, আমাদের চুরির টাকা, আমরা ডাকাতি করে এনে রাখছি টাকা ব্যাংকে। মানিকনগরে আমি ওয়াবদা বিল্ডিংয়ে চাকরি করতাম, 36 বছর চাকরি করে রিটায়ার্ড করছি। ওই রিটায়ার্ডের পয়সাগুলো রাখছি। কত রিটায়ার্ডের টাকা থাকে, এমনি তো ভেঙে কত টাকা খরচ হয়ে গেছে, কত কাজ জায়গা থাকে। রিটায়ার্ডের 10 বছর, এতদিন টাকা থাকে? কয়টা টাকা ধরা রাখছি, এটারও কোনো বেনিফিট পাই।